লাল বেনারসি ছাড়া আবার আজকাল বিয়ে হয় নাকি? ঠিক এমনই চিন্তাভাবনা এখনও বহু মানুষের মনে রয়ে গেছে। আর সেই চিন্তাভাবনাগুলোকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আমার আজকের বজবজের ব্রাইড সৌমিলি। তাহলে সেই দিনটা আসলো আজকে। এক্সাইটেড তুমি? খুব এক্সাইটেড। সাজার জন্য নাকি বিয়ের জন্য? সাজার জন্য এক্সাইটেড ও, বেশি। আমি তো তোমাকে দেখে প্রথমে বুঝতেই পারিনি কোনটা আমার ব্রাইড। গত 6 ডিসেম্বর ছিল সৌমিলির বিয়ে। আর ও যখন আমাকে এই শাড়িটা প্রথমবার পাঠিয়েছিল, আমি তো ভাবতেই পারিনি যে এটা ওর বিয়ের দিনের জন্য আমাকে বুক করেছে। শাড়িটা দেখেই আমি ভেবে নিয়েছিলাম ওকে একটা খুব সুন্দর রিসেপশন মেকআপে সাজাবো, কিন্তু ব্যাপারটা হলো পুরোই উল্টো। আচ্ছা, তুমি তো একটা অসাধ্য সাধন করেছো, সেটা হচ্ছে লাল লাল বাদ দিয়ে পরেছে হচ্ছে ইয়েলো। কেউ কিছু বলেনি? সবার তো আমাদের বাঙালিদের ফ্যামিলি জানো। হ্যাঁ, অবশ্যই বলেছে যে লাল পরছিস না কেন। আমি বলেছি যে আমি একটু আলাদা সাজবো। কি সুন্দর ব্লাউজটা বানিয়েছে, সৃজনীস কালেকশন। আর শাড়িটা কোথা থেকে? শাড়িটা জেফা থেকে। জেফা ইন্টারন্যাশনাল, পপুলার মানুষদের থেকে নেওয়া। সৌমিলি, তুমি একটু আমাকে বলো যে কিরকম কি পছন্দ, আই মেকআপ এটা ওটা সেটা। আইটা একটু গর্জিয়াস চাই, বাদটা কি তোমার যা ইচ্ছা, যেমন তুমি বুঝবে তেমন সাজাবো, আমার কোনো চাই না। আচ্ছা, চুলটা কোনো যেটা ভালো বুঝবে। চুলটা তো তুমি আমাকে বললে যে একটু তোমার ক্রিম্পিংটা কম হলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করছি সুন্দর করে করার। আমি তো দেখেই ওকে ঠিক করে নিয়েছিলাম যে ওর সমস্ত কিছু একটু ইউনিক আমি করব। মানে যেগুলো আমি এতদিন করিনি সেই রকমভাবে ওকে একটু সাজাবো। যেমন কথা তেমন কাজ। শুরু করলাম ওর আই মেকআপ দিয়ে। আর আই মেকআপটা আমি এই যে ওই যেই শাড়িটাও পরেছে সেটার সাথে সামঞ্জস্য রেখে একদম সিম্পলের ওপরে আমি একটা আই মেকআপ তৈরি করে ফেললাম। সৌমিলি কিন্তু আমার 1 বছরের পুরনো ব্রাইড। মানে সেই আগের বছর 2024-এর অক্টোবর মাসে আমাকে প্রথম বুকিং করেছিল। আর এই 1 বছরে যে আমাদের বহু কথা হয়েছে বা প্রচুর এটা ওটা নিয়ে জানা হয়েছে তা কিন্তু একদমই নয়। এই 1 বছরে ও আমার কাছ থেকে সেরকম বিশেষ কিছুই জানতে চায়নি। আর আমি তো অলরেডি শেয়ার করেই দিয়েছি, যারা আপকামিং ব্রাইড বা সামনে যারা নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করছো, কি মুকুট কিনবে, কি হেয়ারের জন্য মালা রেডি করবে, সমস্তটা চলো আজকের এই ভিডিওটায় তোমাদেরকে বলে দিই। প্রথমেই সৌমিলি দেখো একটা খুব সুন্দর ব্লাউজ পরেছে, যেটা সৃজনীস কালেকশন থেকে। এছাড়াও তোমরা চন্দনাস কালেকশন থেকেও এমন সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে। ব্লাউজের ঠিক পরপরই আসে মাথার মুকুটটা, যেটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। অনেকেই দেখি বরের মুকুটের সাথে, মানে বরের টোপরের সাথে যে মুকুটটা লাগানো থাকে সেটাই বিয়ের দিন ব্যবহার করে ফেলো। আসলে অনেকের নলেজ থাকে না যে বিয়ের দিনে এই সাজটা একটু অন্যরকম, একটু সুন্দর হবে, তার কিছু ছোট ছোট কিন্তু রিজন থাকে। এই যে যেমন ব্লাউজটা সবার আগে আসছে, তারপরে মাথার মুকুটটা। মুকুটের আইডিয়া যদি নিতে চাও তাহলে আমি এক কথায় মৃন্ময় জানা অথবা অরুণাভ পাইক, এই দুজনের নাম তো নেবই। এছাড়াও কিন্তু রয়েছে আমাদের কলকাতার মধ্যে শোলাঘর। তো তোমরা যে কোনো একটা জায়গায় যোগাযোগ করে কিন্তু বিয়ের জন্য সুন্দর সুন্দর মুকুট নিতে পারো। আর মুকুট সবসময় ছোট নেওয়ার, মানে রাউন্ড শেপে নেওয়ার চেষ্টা করবে, তাতে ফেসটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। মুকুট এবং ব্লাউজটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আরও একটা বিষয়ে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে মাথার ওড়না। মাথার ওড়নাটা তোমরা যত লাইট ওয়েট নেবে তত কিন্তু ভালোভাবে ক্যারি করতে পারবে। এবং ওড়নাটা যত লাইট ওয়েট হবে বা যত পাতলা হবে তত কিন্তু জিনিসটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর আমার ব্রাইডদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে মোটা পাড়ের ওড়না একদম না নিতে, কারণ মোটা পাড়টা যেমন দেখতেও খুব খারাপ লাগে, তার উপরে ওইটা কিন্তু ফিক্স করতেও ভীষণ ঝামেলার একটা বিষয়। তাই চেষ্টা করবে একদম সরু পাড় বা সরু বর্ডারের মধ্যে ওড়না নেওয়ার। আর একেবারেই যদি এই ধরনের ওড়না না পাও তাহলে বলবো সব থেকে ভালো একদম নেট কিনে এনে সেটাকে পাড় দিয়ে বা জড়ি দিয়ে বসিয়ে নিজের মতো করে একটা ওড়নার ডিজাইন দেওয়া। হ্যাঁ, এরকমও কিন্তু হয়। এরকম অনেক ব্রাইডকেই আমি দেখেছি যারা ঠিকঠাক কালার ম্যাচিং করে ওড়না পায় না বলে একটা ওড়না অথবা পাড় কিনে এনে সেই একটা কিন্তু নতুন সুন্দর একটা ডিজাইনের ওড়না তৈরি করে ফেলে। ব্লাউজ, ওড়না, মুকুটের পর এবার আসছে কিন্তু মাথার টিকলি।
মাথার টিকলি তোমরা চেষ্টা করবে তোমাদের ফেস অ্যাকর্ডিং নেওয়ার, মানে তোমাদের কপাল যদি ছোট হয় তাহলে একদম ছোট্ট খাট্টোর মধ্যে একটা টিকলি নিতে হবে, আর কপাল যদি বড় হয় তাহলে কিন্তু একটু মোটামুটি নর্মাল বা মিডিয়াম সাইজে তোমাদেরকে টিকলি নিতে হবে। বিয়ের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে, তবুও এখনও অনেক ব্রাইড ভীষণভাবে চিন্তিত যে নিজের সাজটা নিয়ে কিভাবে তারা একটা কমপ্লিট সুন্দর গেট আপে তৈরি হবে। অথচ দেখো এই ইম্পর্টেন্ট মেইন পার্টগুলোই তোমরা ভুলতে বসেছো। তোমরা ভেবেছো মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিলেই তোমরা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা সুন্দর হবে, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে মানতে হবে। আর এবার দেখো আমার ব্রাইড মানে সৌমিলিকে একদম রেডি করে ফেলেছি ওর একটা ড্রিম লুকে। বরাবরের মতন আমি আবারও চলে এসেছি তোমাদের মতামত জানতে বা তোমাদের পুরো সাজটা কেমন লাগলো সেটা শুনতে। আর সৌমিলিকে একটু অন্যরকম দেখার কারণ হচ্ছে ওর এই সুন্দর শাড়িটা, একদম লাল সে বেনারসি ছেড়ে যে এমন একটা সুন্দর শাড়ি পরেছে, তার উপর ওকে দেখতেও কিন্তু বেশ লাগছে। আচ্ছা, তোমরা জানিয়ে যেও এবার তোমাদের কেমন লাগলো। আর কন্ট্যাক্ট ডিটেলসটাও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। সৌমিলির মতো যদি আমার সুন্দর করে সেজে উঠতে চাও আমার হাত ধরে বা আমার হাতের ছোঁয়ায়, তাহলে কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। চলো টাটা এবার।